হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি আমার ডবল পেটাল অপরাজিতা ফুলের গাছ। দেখুন, এখানে একটা বাঁশের বেড়া মতো করা আছে। এর গা জড়িয়ে জড়িয়ে উঠেছে। দেখুন, গাছটা বেশ বড় হয়েছে। এর আগেও আমি এর ভিডিও দিয়েছিলাম, 2 মাস আগেরও একটি আপডেট ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। অবশ্যই যারা দেখেননি তারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এই সময়েও আজ নভেম্বর মাসের 15 তারিখ। দেখুন কত ফুল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মোট কথা অনেক ফুল। হ্যাঁ, অনেকগুলো ফুল। একটু বলে রাখি, সপ্তাহখানেক আগে হনুমানে তো মারাত্মক বিচ্ছিরি অবস্থা করেছিল। প্রচুর কুঁড়ি পাতা সব খেয়ে নিয়েছিল। তারপরেও যে দেখুন প্রতিদিন ফুল দেয়, আজকে বেশি দিয়েছে আর কি। তা সমানে ফুল দিয়ে যাচ্ছে। তো এর আগের পরিচর্যাগুলো অবশ্যই দেখবেন। আর এত যে ফুল ধরিয়েছিলাম, এগুলো তো রহস্য, কি খাবার সবই তো বলা আছে। এই শেষ মুহূর্তের খাবার আমরা আজকে দেব, সেটাও অবশ্যই আপনারা দেখুন। আর আজকে আপডেট 2 বলতে পারেন এই ভিডিওটা। তা যারা করছেন অবশ্যই দেখে নিন। খাবার দেওয়ার আগের দিন তো মাটি ভিজিয়ে রাখতে হবে। আমার মাটি ভিজে আছে দেখুন। এবার মাটিটাকে হালকা একটুখানি খুঁড়ে দিতে হবে, কিছু কাঠির সাহায্যে বা নিড়ানির সাহায্যে হালকা করে এইভাবে উপরের মাটিটা আমরা খুঁড়ে দেব। তাই এইভাবে আমি খুঁড়ে দিচ্ছি। দেখুন নতুন বাগানিরা অবশ্যই দেখুন, এটা আমার একটা 10 লিটারের বালতিতে বসানো আছে। তা দেখুন, আপনারা খুব মন দিয়ে দেখুন ব্যাপারটা, যে এইভাবে দেখুন যে আমরা কিভাবে করছি। তা এইবার আমরা যে খাবারটা দেব মন দিয়ে দেখুন। যেহেতু এখন প্রচুর ফুল, প্রচুর কুঁড়ি, সেই জন্যে কলার খোসা যেটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে রোদে শুকিয়ে একটু ডাস্ট মতো, হ্যাঁ, এখানে আমরা 2 চামচ নেব। 3 চামচ সর্ষের গুঁড়ো খোল নেব। তা প্রথমে 1 চামচ কলার খোসা, তারপরে আবার 1 চামচ আমরা নিচ্ছি। আর সর্ষের গুঁড়ো খোল তো 3 চামচ, সাথে 2 চামচ হাড় গুঁড়ো নিচ্ছি আমরা। তা দেখুন, এর সাথে আমরা এটা একটা স্পেশাল খাবার আমরা তৈরি করছি। নিমখোল নিয়ে নিচ্ছি 2 চামচ। এইবার আমরা নিচ্ছি হচ্ছে NPK 10-26-26। এখন ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে, সেই জন্য আমরা এগুলো ব্যবহার করছি। আমরা রাসায়নিক আর জৈব একসঙ্গে মিক্সড করে একটা স্পেশাল খাবার তৈরি করছি শেষ মুহূর্তের পরিচর্যায়। তা এখন আমরা শেষ মুহূর্তের পরিচর্যায় একটা খাবার আমরা করে নিয়েছি। তাই এটা আমরা এখন টবের মাটিতে ব্যবহার করছি। দেখুন, এটা ভালো করে দেখুন, টবের মাটিতে আমরা ব্যবহার করছি। চারিদিক দিয়ে ব্যবহার করে দিচ্ছি মাটিতে। নতুন বাগানিরা যাদের অপরাজিতা গাছ আছে, শেষ মুহূর্তে এখনও যাদের কুঁড়ি আছে গাছে, তারা অবশ্যই এই খাবারটি, স্পেশাল খাবারটি তৈরি করুন। তৈরি করে অবশ্যই আপনারা টবের মাটিতে দিয়ে দিন। তাহলে দেখবেন গাছে যেসব কুঁড়ি আছে সব প্রচুর ভরে ফুটে যাবে। এই যে শীতের আগে প্রচুর আপনারা ফুল পাবেন। এই এখন কটা দিন শেষ মুহূর্তে এই পরিচর্যা করলে গাছ ভরে আপনারা ফুল পাবেন, কুঁড়িগুলো ফুটে যাবে। কারণ খুব শীতে ফুল হয় না, তা সেই জন্যই আমরা শেষ মুহূর্তের পরিচর্যা নিয়ে প্লাস আপডেট ভিডিও নিয়ে আমি আজকে ভিডিওটি করতে এলাম। তা এবার আমি মালচিং করে দিলাম
খাবারটা দিয়ে এবার আমরা কি করব, খাবার দেওয়ার পরে আমরা জল দিয়ে দেব। জল অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, দেখুন। তা আপনারা দেখলেন, এই স্পেশাল খাবারটা অবশ্যই লিখে রাখুন। এবার টব অনুযায়ী, সেটা অনুযায়ী কম বেশি দিতে হবে, ছোট বড় টব। তাই এই ফুলের এত রহস্য দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে, গাছ ভরে ফুল। আর আপনাদের কষ্ট লাগবে, মানে এক সপ্তাহ আগে হনুমানের যা অবস্থা করেছিল, মানে এত যে ফুল পাবো মানে আশা করিনি, সব খেয়ে শেষ করে দিয়েছিল। তা যাই হোক, মোট কথা মানে ঠিক সময়ে ঠিক মতো খাবার, পরিচর্যা, পর্যাপ্ত সূর্যালোক, পরিমাণ মতো জল, আর রোগ পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য উপযুক্ত কীটনাশক, এগুলো দিলেই আপনাদের অপরাজিতা ফুল প্রচুর ধরবে গাছে, আমার যেমন ধরেছে। তা এইভাবেই আপনারা পরিচর্যা করুন, তাহলেই দেখবেন আপনাদের প্রচুর ফুলে ভরে গেছে গাছে। আর ফুল সানলাইটের গাছ যাদের দেখা যাচ্ছে যে আপনারা ব্যালকনিতে করতে পারেন, জানলা মানে প্রথম সকালের দিকে যে রোদ আছে তাদেরও হবে, অসুবিধা নেই। দুভাবেই আপনারা করতে পারেন। আর অবশ্যই এগুলো সাপোর্ট দেবেন, এরা আঁকড়ে ধরে অবলম্বন করে, কোনো সাপোর্টের অবলম্বন করে ওঠে এরা, হ্যাঁ, যে একটু লতানো টাইপের গাছ। আবার এটাকেও একটা বুদ্ধিতে করা যায়, গাছটাকে পুরো ছেটে সেটাকেও করা যায়, মানে লতানো অংশটাকে মানে ঠিকমতো করবো না আমরা, এটাকে ছেটেও করা যায়। তাই যাই হোক, আমার আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি পরিচর্যা না সব বলা আছে। আর আজকে শেষ মুহূর্তের পরিচর্যা যাদের আছে এই গাছ, অবশ্যই এটা ফলো করুন, দেখবেন যে গাছে যে আরও যেসব কুঁড়িগুলো আছে সেগুলোও ফুটবে। সাথে এখন মোট কথা শীতের আগে পর্যন্ত আপনারা এইরকমভাবে গাছ ভরে ফুল পাবেন। তা এটাই আমার বলার ছিল আজকে। আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন, আপনাদের এই ভিডিও অবশ্যই কাজে আসবে। আর রোগ পোকা যাতে না আসে, অবশ্যই আমরা যে জৈব কীটনাশক কাকা ব্যবহার করব 1 ml 1 লিটার জলে গুলে, যেহেতু সম্পূর্ণ জৈব, তা এটা আমরা মাসে 2 বার ব্যবহার করব, মানে 15 দিনে একবার ব্যবহার করব। দেখবেন গাছে কোনো রোগ পোকা আক্রমণ হবে না। আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।